বাবা লোকেনাথ ব্রহ্মচারী হিমালয়ে কঠিন তপস্যা এবং পরমসিদ্ধি লাভ। পুণ্য ভারতভূমি পুণ্যতম দেবভূমি হিমালয়ের আকর্ষণ যুগে ঋষি মুনি যোগী ভক্তই অনুভব করে আসছেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভূষিতা হয়ে স্বয়ং প্রকৃতি মা যেন সন্তানকে কোলে তুলে করে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। হিমালয়ের ধ্যানমৌন বহিঃপ্রকৃতি সহজেই অন্তর্গতকে ভুতিয়ে তোলে এক প্রশান্ত অনুভূতিতে, যা সাধকের অন্তরের শাশ্বত সত্যকে দর্শন করার পথকে করে সুগম। নিম্নভূমিতে বহুকাল সাধন করে এই 3 মহাতাপস চললেন ধ্যানমৌন হিমালয়ের কন্যা পার্বতীর কোলে বসে মহাবিশ্বের ধ্যানে মগ্ন হবার জন্য। পথ চলতে চলতে এককালী সিদ্ধায়যুক্ত সাধুর সংস্পর্শে আসে লোকনাথ। মনে তার প্রশ্ন জাগে, শুনেছেন হিমালয়ের হিমাবৃত প্রদেশে নাকি অসহনীয় ঠান্ডার প্রভাব, তাই সহজ মনেই 2টি প্রশ্ন করেন সাধু মহারাজকে। হিমালয়ের ঠান্ডা তিনি সহ্য করতে পারবে কিনা, আর এই জীবনেই তিনি দর্শন করতে পারবে কি না সেই পরম সত্যকে। 2টি প্রশ্নের উত্তরে সাধু মহারাজ বলেন, হ্যাঁ, তুমি এই জীবনেই হিমালয়ের সাধনকালেই পরম সত্য লাভ করবে। আনন্দে ভরে উঠে লোকনাথের মন। মনে এক নতুন উদ্যম ও এক দৃঢ়তা নিয়ে তিনি পৌঁছান হিমালয়ের সাধনপীঠে। হিমালয়ের বরফাবৃত এলাকায় কোথায়, কিভাবে কি ধরনের সাধনা করে যে তিনি যোগের উচ্চতম শিখরে আরূঢ় হয়েছিলেন, তা তার মুখ থেকে শিষ্য বা ভক্তগণ খুবই অল্প শুনতে সক্ষম হয়েছিলেন। তার অপরিমেয় যোগশক্তির পেছনে যে বহুবর্ষব্যাপী অলৌকিক যোগ সাধনায় ইতিহাস লুকিয়ে ছিল তা কখনো কখনো ব্যক্ত করতেন অন্তরঙ্গ শিষ্যভক্তদের কাছে। তার মাধ্যমে আমরা তার অলৌকিক সাধন জীবনের কিছু দর্শন পাই। তিনি বলেছেন যে, তার পরমজ্ঞান লাভ হয় গীতা প্রদর্শিত কর্মযোগের মাধ্যমে, এবং শরণাগত ও তারই অসামান্য সাত্ত্বিক মেধা নিয়ে তিনি জন্মগ্রহণ করে লোকনাথের সাধনায় উর্বর মাটিতে বপন করেছিলেন গীতা, উপনিষদ এবং পাতঞ্জলি যোগদর্শনের উৎকৃষ্ট বীজগুলো, যা লোকনাথ তার অতুলনীয় গুরুভক্তি এবং বৈকান্তিক শ্রদ্ধাপূর্ণ নিষ্ঠা নিয়ে অনুশীলন করে যোগের এক একটি ভূমি অতিক্রম করে যোগ সাধনার বিভিন্ন পথ দিয়ে এমন এক অবস্থা লাভ করেন যা এক কথায় পরমব্রহ্মপদ অতীত এক অদ্বিতীয় সত্তায় নিত্যপ্ত হয়ে পরমানন্দে দ্রষ্টাবৎ অবস্থান করেন। এই অবর্ণনীয় উপলব্ধির কথা কার কাছেই বা বলবেন, কে বা বুঝাবে? তবুও শিষ্য নারিশা বাবাকে বড়ই ভালোবাসতেন। তাই মাঝে মাঝে তার কাছেই কখনো কখনো ব্যক্ত করতেন তার অন্তর জগতের কথা। বলেছেন, ওরে, সে জগতের কথা বলা কওয়া যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। তোদের শাস্ত্রের একটা কথা শুনেছিলাম, মুকাস্বাদনবোধ। হ্যাঁ, সত্যিই তাই। বোবা কিভাবে বলবে মিষ্টির স্বাদ? এই যে তোর সঙ্গে ওই বিষয়ে কথা বলছি তাতেই আর শরীর খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। ভাবতে গেলেই হয়ে যাই, তার ফলে শরীর থেকে অলগ হয়ে যেতে হয়। সেই আনন্দ অনুভূতির কথা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উদ্ধৃতি চিহ্ন। মনে হয় এই বিরাট বিশ্ব সৃষ্টির মধ্যে আমি ওতপ্রোত হয়ে রয়েছি। আমার মধ্যেই বিরাজ করছে সমগ্র সৃষ্টি, আর সমগ্র সৃষ্টির আদিতে, মধ্যে এবং অন্তে আমি শাশ্বত হয়ে আছি। একথা বলা কওয়ার নয়, তাই তো সারাদিন গৃহস্থ মানুষের ছোট ছোট সুখ দুঃখের মধ্যে সময় কাটিয়ে চলেছি। উদ্ধৃতি চিহ্ন। ভাবিস না তোদের সাথে যখন ব্যবহারিক জগতের কথা নিয়ে মেতে থাকি তখন ওই উপলব্ধির আনন্দ জগৎ থেকে আমি বিচ্যুত না, সে অবস্থা যে একবার লাভ করেছে আর বিচ্যুতি সম্ভব নয়। আলাদা করে আর কিছুই করা সম্ভব নয়। সবের মধ্যে একের স্বাদ। উদ্ধৃতি চিহ্ন। তোদের মতো খাই, দাই, মলমূত্র ত্যাগ করি, তাই তোরাও আমাকে তোদের মতো একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে, তা কাকে বোঝাবো? সবাই যে ছোট ছোট চাওয়া নিয়েই বহুল রয়েছে আমার প্রকৃত আমিকে। উদ্ধৃতি চিহ্ন। বাবা লোকনাথের প্রতিটি বাণীর মধ্যে খুঁজে পাই শ্রীকৃষ্ণকে। সেই পূর্ণপুরুষ যেন আবার গ্রহণ করেছেন, আবার বলেছেন গীতার জ্ঞান। পবজানন্তি মাং মুরা মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূতমাহেশ্বরম। বাবা লোকনাথও বলেছিলেন, ওরে তোরা আমাকে শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। হিমালয়ে থাকাকালীন যে কঠিনতম তপস্যা বাবা লোকনাথ করেছিলেন তা প্রায় সবটুকু অজানা হয়ে রয়ে গেছে। একে তো বাবা ছিলেন ঘোরতর প্রচার বিমুখ যোগী, তাছাড়া কার সঙ্গেই বা বলবেন তার প্রাণের কথা, অনুভূতির কথা, উচ্চতম উপলব্ধির কথা। যতটুকু তিনি তার শিষ্যদের, ভক্তদের কাছে ব্যক্ত করেছেন, তাও বা কতটুকু বুঝি আমরা? ধরা ছোঁয়ার বাহিরের জগৎ থেকে নেমে এসে আমাদের মতন অজ্ঞানান্ধ জীবকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার ইচ্ছা কেবল তার অহেতুকী করুণা ছাড়া আর কিছুই বলা বা বোঝা সম্ভব নয়। বাবা বলেছেন, প্রায় অর্ধ শতাব্দীর অধিক কাল হিমালয়ে সাধনকালে গুরুদেব আমাকে তার শাস্ত্রলব্ধ জ্ঞানের সর্বোৎকৃষ্ট পন্থাগুলো অনুশীলন করিয়ে নিয়েছিলেন।
তার উপর সর্বতোভাবে সমর্পণ করে আমিও তার প্রদর্শিত জ্ঞান, ভক্তি, কর্ম এবং অষ্টাঙ্গ যোগের সবকটি পথে চলে পূর্ণ যোগের কত পথই অতিক্রম করেছি, কোথাও এতটুকু সন্দেহ হলে তিনি মাতার স্নেহ দিয়ে পরম সহজে এগিয়ে গেছি পরম লক্ষ্যের দিকে। কঠিনতম যোগ সাধনায় সবকটি সোপান কেবল তারই কৃপায় আমি পার হতে সক্ষম হয়েছি। সমাধির গভীর আত্মমগ্ন অবস্থায় কতদিন কেটে গেছে। উদ্ধৃতি চিহ্ন। সমাধিস্থ অবস্থায় অবস্থানকালে কত বরফ এই শরীরের উপর জমেছে আবার গলে জল হয়ে গেছে, তা খেয়াল করার মতন মনের চেতনা তখন আমার কোথায়। উদ্ধৃতি চিহ্ন। সমাধির উচ্চতম শিখরে বহুদিন অবস্থান করার পর পৌঁছালাম সেই পরমতত্ত্বে। সেখানে আমি ও সমগ্র অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বের মধ্যে নেই কোনো ভেদাভেদ। মিলে মিশে একাকার। পরম পুরস্কার এবং ঐশিকৃপায় মনুষ্য শরীরের এই উপলব্ধির পরে আর কোনো উপলব্ধি সম্ভব নয়। উদ্ধৃতি চিহ্ন। বাবা লোকনাথ যখন পৌঁছালেন পূর্ণযোগের পূর্ণ ভূমিতে পূর্ণ ব্রহ্মস্বরূপ হয়ে জগৎ উদ্ধারের জন্য ব্যবহারিক চেতনার জগতে আবার অবতরণ করার জন্য তখন তার বয়স 90 বছর। গুরু ভগবানের বয়স তখন 150 বছর। বাবা লোকনাথ তার 80 বছরের কঠিনতম তপস্যার ফলস্বরূপ লাভ করলেন পরমসিদ্ধি। কিন্তু মনে আজ তার বড় দুঃখ। দেখছেন সেই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে নিজের গুরুকে তার রজরে ঝরে পড়েছে অশ্রু তার 2 গণ্ডু বেয়ে। এতদিন নিজের সাধনার নেশায় ভুলেছিলেন বহির্জগৎ, গুরুদেব যে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন শিষ্যের মুক্তির জন্য, নিজের মুক্তি, নিজের সাধনার কথা ভুলে একথা তার মনে জীবনে উদয় হয়নি। গুরুর অসিদ্ধ অবস্থা দেখে তাই আজ পরমানন্দে দিনেও গুরুর চরণ ধরে কেবল অশ্রু বিসর্জন করেছেন করুণার মূর্তবিগ্রহ ভগবান লোকনাথ। ভাবছেন, এও কি সম্ভব? 80 বছর কেটে গেল তার 2 নাবালক সন্তানকে নিয়ে তিনি পথে বেরিয়েছিলেন, সম্পূর্ণ অনিশ্চয়তায় ভরা সন্ন্যাস জীবনের কন্তকময় পথে। মনে পড়ে যায় নিম্নভূমিতে থাকাকালীন উপবাসব্রত পালনকালে কয়েক যুগ ধরে তিনি কত মমতা দিয়ে মায়ের মতন মমতা দিয়েছেন 2 শিষ্যের। নিজের জন্য তা তিনি কোনোদিনও ভাবেননি। গুরু অসিদ্ধ অবস্থা দেখে তাই আজ তার ধৈর্যের সব বাঁধ ভেঙে যায়।